অল্প বয়সে পড়াশোনা বাদ দিয়ে ঘটকালির ব্যবসা শুরু করেছিলাম। সাবাল পালের ভুজুম বাজুম মারিয়ে বুঝাবুঝি দিয়ে দিছিলাম বিয়ে। ভালোই চলতেছিল ব্যবসা কেন। হঠাৎ করে ব্যবসার উপর কি যে কুফা লাগলে সাবাল পাল প্রেম প্রীতি করে শুরু করলে কোর্ট ম্যারেজ। এই কোর্ট ম্যারেজের পেরা জাতি না জাতি আবার শুরু হয় যে কোর্ট ম্যারেজ। এই কোর্ট ম্যারেজটা কি সেইটাই বুঝতে পারলাম না। যারা বিয়ে করার জন্য সিবি ফটো জমা দিয়ে গেছিলে তার কাছে ফোন দিলে সব কয় হয়ে গেছে হয়ে গেছে। আরে বাবা কি হয়েছে শুনতে চাই ভালো করে কি হয়েছে, কয় কোর্ট ম্যারেজ হয়ে গেছে। ওরে বসে থাকলে কাম হবে না রে, এরাম যদি চলতে থাকে ব্যবসায় লাল বাতি জ্বলে গেছে আরও জ্বলে যাবে নি। তাড়াতাড়ি যায়, যারা সিবি দিছিলে তার কাছে ফোন না দিয়ে সরাসরি চলে যায়। যে আর শুনে গিয়ে কী অবস্থা কী খবর কি, মিয়া দেখতে কবে যাবে, মিয়া বাড়ি যায় কবে, সাল দেখতে কবে যাবে, যায় তাড়াতাড়ি যায়। এ কি গো ঘটক বেটা, এ কি অবস্থা? কোনো ফোন নাই কিছু নাই, হুট করে চলে আসলে এ কি হয়েছে কিছু কবা নাকি গো? এ কি ব্যাপারটা কি চাচা? এ আপনারা আজকাল জ্ঞান কেমন? সেই যে আপনার সাওয়ালের বিয়ে দেওয়ার জন্য সিবি জমা দিয়ে আসলেন, আর তো কোনো খবর নাই। ফোন দিয়ে ধরেন না, ফোন ঢোকে না, কি কয় কি হয়, সেই জন্য সরাসরি চলে আসলাম। এই চাচা চলেন, একটা মিয়া আছে রেডি, দেখা নিয়ে আসি। দুঃখের কথা কি কবরে বেটা, আরে কত স্বপ্ন ছিলে সাওয়ালটা ধুমধাম করে অনুষ্ঠান করে বিয়ে দেবো, সে স্বপ্ন আমার পূরণ হলো না। গত পরশু দিন সাওয়াল হঠাৎ করে রাত্রি বউ নিয়ে বাড়ি আসে। আমি বললাম কি হয়েছে মিয়া কিনারে, কছে এইখানে তো তোমার বেটার বউ বিয়ে করে ফেলেছি। কি আর করবো, একখানি সাওয়াল বিয়ে যখন করেই ফেলেছে মানিয়ে নিলাম, কিছু করার নাই। না, আমি মানি না, এই কিছুতেই হতে পারে না, আমি কোনো মতে মানি না। এ কেমন করে সম্ভব? হঠাৎ করে বিয়ে হয়ে গেল আমি জানতে পারলাম না মানে। না না চাচা, এই কথা বলি তো এখন হচ্ছে না। আপনি আপনার সালের বিয়ে দেওয়ার জন্য আমার কাছে সিবি দিয়ে আসলেন। আমি কত কষ্ট করে সেই সিবি অনুযায়ী মিয়া খুঁজে বাইর করেছি, কত খরচ হয়েছে আপনি জানেন। আর আপনি হুট করে যে একখান অন্য ঘটকের মাধ্যমে সাল বিয়ে দিয়ে ফেলেছেন, এসব হবে না, এসব আমি মানতেছি না। এসব ভুজুম ভাজুম কথা আমার কাছে চলবে না। আরে সত্যি কথা করছি রে বেটা, আমি অন্য কোনো ঘটকের মাধ্যমে বিয়ে দিই নাই, আবার কোর্টে যাও আমার সাল বিয়ে করি নাই। আরে আমার সাওয়াল তো কোর্ট ম্যারেজ করেছে গো বেটা, কোর্ট ম্যারেজ করেছে। এই কোর্ট ম্যারেজের চক করে ফাঁসে গেছে আমার সাওয়াল। আবারও সেই কোর্ট ম্যারেজ, এই কোর্ট ম্যারেজের জন্য আমার ব্যবসাকে নিয়ে মনে হচ্ছে নষ্ট হয়ে যাবে না। আচ্ছা চাচা, এই কোর্ট ম্যারেজ কেন কি আমার একটু ভালো করে বোঝা কোন তো। এই কোর্ট ম্যারেজের চক করে পড়ে আমার ব্যবসা লাল বাতি জ্বলে যাচ্ছে। জেনে যাচ্ছে সেনে খালি কোর্ট ম্যারেজ কোর্ট ম্যারেজ কোর্ট ম্যারেজ। আচ্ছা চাচা, এই কোর্ট ম্যারেজ কেন কি? আরে বাবা রে, তুমি এ কোর্ট ম্যারেজ কেন বুঝলে না? কোর্ট ম্যারেজ কেন কি? আরে মিয়া সাওয়াল পাল এক জায়গায় দেখা করতে যায়, এ দেখা করতে গেলে পরে এলাকার লোকজন ধরিয়ে পারি বিয়ে দিয়ে দেয়, এ তারই নাম কোর্ট ম্যারেজ। আমার সাওয়াল তো সে কোর্ট ম্যারেজের চক্করেই ফাঁসিয়ে গেছে। এইবার বুঝেছি কোর্ট ম্যারেজ কি। ঘটকালি বাদ দিয়ে এবার কোর্ট ম্যারেজই শুরু করব। যারা প্রেম করবি তারে আমার বাড়ি দেখা করতে কব, দেখা করতে আসলি ধরি বাড়ি বিয়ে দিয়ে দেবো, ব্যাস শেষ, কোর্ট ম্যারেজ শুরু। আচ্ছা চাচা থাকো, এ বুঝে ফেলেছি কোর্ট ম্যারেজ কি। এ কোর্ট ম্যারেজের চক করে আমি আর করতে চাই না, অফিসে যাই। আবার ঘটকালি করতেলাম, সে ঘটকালি করি গে। কি ঘটক ভাই, ইদানিং বিয়ের সাথে কম হচ্ছে নাকি? এই শরীর স্বাস্থ্য কমে গেছে মনে হচ্ছে, চিকুনে গেছেন, খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না নাকি? মুরগি একদিন পাইছি, তারা তোর দিয়ে শুরু করবো কোর্ট ম্যারেজ। আর কোয়েশ্চেনে মুনি, এ বিয়ে শাদী যে কম কমই হচ্ছে, এ ভালো কথা। তোর না দেখলাম কুদ্দুসের মিয়ার সাথে পার্কে বসে বাদাম খাচ্ছিস। রে, ইটিস পিটিস চলতেছে নাকি? ইটিস পিটিস যদি চলেই বিয়ে কেন করি ফেল। ওরে বাবা রে বাবা, ভালো কথা কয়েছেন। আমার বাপ যে জিনিস আমার দিবেনি বিয়ে, আমার কপালে মনে হয় বিয়ে নাই। ও পার্কে বসে চিপাই চিপাই বাদাম খাওয়া ছাড়া কোনো উপায় নাই আমার। আমার বাপ আমার কোনোদিন বিয়ে দিবি না নে। ওরে সেরা, বাপের দেখে এত ভয় পাস তো পার্কে বসে গল্প করিস কেম্মা? পার্কে বসে গল্প করতে গেলি পর তো বাপের সঙ্গে ধরা কবে যে পড়বি না তার না ঠিক। তুই এক কাম কর, তো যখন দেখা করতে মন চাবে তুই আমার বাড়ি নিয়ে চলে আসবি। আমার বাড়িতে ফাঁকাই থাকে, আমি একা অফিসের কাম কাজে থাকি ব্যস্ত। তুই আমার বাড়ি নিয়ে এসে বসে গল্প করবি। যা, এরপর পার্কে যায় দেখা করিস না, আমার বাড়ি চলে আসবি সোজা। ঠিক আছে, কথা কিন্তু ফাইনাল। দেখা করতে মন চলে আমার বাড়ি নিয়ে যাবি। থাক, গেলাম আমি। আরে আব্বা, তুমি আমার মাফ করে দাও আব্বা, তুমি আমার মাফ করে দাও। ও আব্বা, তোমার কথা না শুনে আমি মস্ত বড় ধরা খাইছি আব্বা। ও আব্বা, আমি বিয়ে করে ফেলেছি আব্বা, আমি বিয়ে করে ফেলেছি। কত বড় সাহস! এই তোর কি বিয়ের বয়স হয়েছে নাকি রে? তুই বিয়ে করে ফেলেছিস? আর তুই কোন কোর্টে যায় বিয়ে করলে আমার না কয়া বুঝলে? আরে আব্বা, আমি কোর্টে যা বিয়ে করি নাই আব্বা, আমি কোর্ট ম্যারেজ করি নাই। আরে আব্বা, আমি তো কোর্ট ম্যারেজ করেছি আব্বা, কোর্ট খাইছি আমি আব্বা। আরে আব্বা, আমি যার বিয়ে করেছি তার নিয়ে গেছিলাম কেলটু ঘটকের বাড়িতে। আরে ওই মিয়ার বাপ ঠিক পেয়ে যায় ধরে পারি আমার বিয়ে দিয়ে দিয়েছে আব্বা, বিয়ে দিয়ে দিয়েছে। আমি তো কোর্ট খাইছি আব্বা, কোর্ট খাইছি। এ কোর্ট খেয়ে হয়তো কোর্ট ম্যারেজ কেন করিয়ে ফেলেছি। ও, শুরু করে দিচ্ছি কোর্ট ম্যারেজ, আমিও শুরু করে দিছি। এই কোর্ট ম্যারেজের চক করে পড়ি আমার ঘটকালি ব্যবসা বন্ধ হবে, তার হচ্ছে না। এবার আমিও কট খাওয়া খাওয়া বিয়ে দেবো। যেসব মিয়া বাড়ির লোকজন রাজি হবি না ছাওয়াল বাড়ির লোকজন দিয়ে কট খাওয়াবো, আর যারা খাওয়ালে বাড়ির লোকজন রাজি হবি না মিয়া বাড়ির লোকজন দিয়ে কট খাওয়াবো। এই কট খাওয়া খাওয়া বিয়ে দেবো, আর মাঝখানে থেকে টাকা ইনকাম করবো। বাহ, খেলা শুরু। ওরে বাবা, কোর্ট ম্যারেজ, এবার বুঝে ফেলেছি কোর্ট ম্যারেজ কি।